নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও। বেকারদের ২,৫০০ টাকা করে দিবে সরকার, প্রতি মাসে মাসে টাকাটি দিবে। বেকারদের জন্য একটি নতুন স্কিম। ওকে, 2024-এর নতুন একটি স্কিম। বয়স 18 থেকে 35 হলেই পাওয়া যাবে এই স্কিমে টাকা। ওকে, বেকারদের 2500 টাকা দেবে সরকার, বয়স 18 থেকে 35 হলে পাওয়া যাবে। বিস্তারিত কি কি রয়েছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর হ্যাঁ, এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, নিত্য নতুন আপডেট ও চাকরির খবরগুলি প্রতিদিন পেতে। ওকে, সো চলো ভিডিওটি শুরু করা যাক। অনেকটা পড়াশোনা করে আপনি এখনও বেকার, কিছুতেই চাকরি পাচ্ছেন না, ফলে হতাশ হয়ে বাড়িতে বসে আছেন। আর চিন্তা নেই, এবার আপনাকে প্রতি মাসে 2,500 টাকা করে দেবে সরকার। এই ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে মিলে বেকারদের এই টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। ওকে, কেন্দ্র ও রাজ্য একত্রে কিন্তু 2500 টাকা করে দেবে প্রতি মাসে। ওকে, দুটি সংস্থা মিলে, কেন্দ্র ও রাজ্য। সারা বিশ্বজুড়ে অর্থনীতিতে মন্দাভাব চলছে, কর্মসংস্থানের ছবিটাও মোটেও উজ্জ্বল নয়। তার আজ এসে পড়েছে গোটা দেশে। সরকারি ক্ষেত্রে পর্যাপ্ত নিয়োগ হচ্ছে না বলে বারবার অভিযোগ উঠে আসছে। এতে বেকারদেরও মধ্যে হতাশা ক্রমশই বাড়ছে। আর বেসরকারি ক্ষেত্রে যত না চাকরি হচ্ছে তার থেকে বেশি ছাঁটাই হচ্ছে বলে অভিযোগ। ফলে বেকারত্ব বাড়ছে। এই ভয়াবহ প্রভাব পড়ছে দেশের সামাজিক ক্ষেত্রে। বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তিত কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। এই পরিস্থিতিতে বেকারদের স্বস্তি দিতে চালু হচ্ছে বিশেষ বেকার ভাতা। ফলে কোনো কাজ না করে প্রতি মাসে পাবে 2500 টাকা করে। তবে তার জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। ওকে, উচ্চ মাধ্যমিক পাস থাকা অনিবার্য। ওকে, এখানে কি বলছে দেখো, বাংলার ঘরে ঘরে স্নাতক ও স্নাতকোত্তর পাস ছেলেমেয়েরা বেকার বসে আছে। আজকাল পেটের ভাত জোগাড় করার জন্য পিএইচডি পাসকেও ডোমের চাকরির জন্য আবেদন করতে দেখা যায়। এমন ভয়াবহ পরিস্থিতিতে রাজ্যের বেকার ছেলেমেয়েদের কিছুটা স্বস্তি দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই চালু করেছিলেন যুবশ্রী প্রকল্প। তবে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে সরকারের থেকে ভাতা পান। তার পাশাপাশি চালু হয়েছে এই নতুন বেকার ভাতাটি। ওকে, 1500 টাকা করে দেবে রাজ্য ও 1000 টাকা করে দেবে কেন্দ্র। 1500 টাকা করে দেবে কিন্তু রাজ্য, আর 1000 টাকা দেবে কেন্দ্র সরকার থেকে। ওকে, মূলত এই প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার কিন্তু এই প্রকল্পটি নিয়ে এসেছে। তবে এই প্রকল্পের পুরো টাকাটা কেন্দ্রীয় সরকার দেবে এমনটা নয়, বরং মোট টাকার 60% দিতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে, আর বাকি 40% টাকা দেবে কেন্দ্র সরকার। ওকে, 40% টাকা কিন্তু দেবে কেন্দ্র সরকার, 60% কিন্তু রাজ্য থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, রাজ্য সরকার দেবে, অর্থাৎ রাজ্য সরকার দেবে 1500 টাকা, বাকি 1000 টাকা দেবে কেন্দ্র সরকার। ওকে, এখানে কি বলা হয়েছে দেখো, কারা কারা পাবে 2500 টাকা করে ভাতা। কারা কারা পাবে 2500 টাকা করে ভাতা? এক নম্বরে কি বলছে, আবেদনকারী যুবক যুবতীদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। ওকে, 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 2 নম্বরে বলছে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। নিম্নতম শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চশিক্ষিত হলেও কোনো অসুবিধা নেই, উচ্চশিক্ষিত হলেও কোনো অসুবিধা নেই। 3 নম্বর কি বলছে, আবেদনকারী যুবক যুবতীকে অবশ্যই বেকার হতে হবে, কোনো সরকারি বা বেসরকারি কাজ করলে চলবে না। 4 নম্বরে কি বলছে দেখো, সরকারি কর্মসংস্থান নির্দেশিকা কেন্দ্রে উক্ত বেকারের নাম নথিভুক্ত থাকতে হবে এবং তাদের প্রশিক্ষণ প্রোগ্রামের অংশ হতে হবে। ওকে, 5 নম্বরে বলছে পরিবারের বার্ষিক আয় 2,50,000 টাকার মধ্যে থাকতে হবে। ওকে, 6 নম্বরে বলছে অন্তপক্ষে 2 বছরের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকতে হবে। এদিকে রাজ্যে যুবশ্রী প্রকল্প ইতিমধ্যে চালু থাকায় রাজ্যকে এক দফায় বহন করতে হচ্ছে। তাই এই নতুন প্রকল্পের তালিকায় নাম লেখায়নি পশ্চিমবঙ্গ সরকার, এখনও এই প্রকল্পের তালিকায় নাম লেখায়নি। ওকে, ফলে আপাতত ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড ও আসামের বেকাররা এই প্রকল্পের সুবিধা পাবেন বর্তমানে। যদিও পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের যোগ দিলে রাজ্যের বেকাররা মাসে আরও বেশ কিছু টাকা অর্থ পেত। ওকে,
এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে নাম রেজিস্টার করুন এবং সেখানকার ট্রেনিং প্রোগ্রাম অবশ্যই অংশ নিন। পাশাপাশি সংশ্লিষ্ট বেকারের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, একটি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। বর্তমান যুগে সবার কিন্তু একটি করে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আছেই, কারো ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। ওকে, সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, সো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।